রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সুদূর দুর্গের মধ্যে, সুদূর অট্টালিকার মধ্যে গিয়েও যদি তোমরা নিজেদেরকে অবস্থান করাও, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, সুদূর দুর্গের মধ্যে, অট্টালিকার মধ্যে যদি তোমরা নিজেদেরকে সেই জায়গাটায় গিয়ে অবস্থান করাও, মৃত্যু সেখানে গিয়েও তোমাদেরকে পাকড়াও করবে। এই দুনিয়ার হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায়ে কাতারে সাহাবে کرام হুজুরা বসা, আল্লাহর নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, হুজুর সব থেকে বিচক্ষণ কোন ব্যক্তি, সব থেকে বুদ্ধিমান কে, সব থেকে ইন্টেলিজেন্ট পারসন কে? হুজুর একটু আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সব থেকে বিচক্ষণ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট ওই ব্যক্তি যে ব্যক্তিটা মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখে। বাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, সুন্দরী স্ত্রী হয়ে গিয়েছে, দুটো হলে তো আরো ভালো নাকি? মনে করছে আমরা জ্ঞানী মানুষ হয়ে গেছি। না, সব থেকে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে মৃত্যুকে স্মরণ করে এবং নিজে মৃত্যুর জন্য প্রস্তুত রাখে। আজকের এই মাহফিল মৃত্যুর জন্য একটা প্রস্তুতির মাহফিল। কথা কিছু বুঝতে পারছেন? বিয়ে বাড়ি হওয়ার আগে দু চারটে পরিবারে মিটিং হয় না? না হয় না? কি আইটেম হবে, কি দেওয়া হবে, কি নেওয়া হবে না, ওটা বললাম। কি দেওয়া হবে, কি আইটেম খাওয়ানো হবে, কিভাবে বিয়ে বাড়ি উদ্ধার হবে, পরিবারের মধ্যে আত্মীয় স্বজন যারা খুব ক্লোজ রিলেটিভ তাদের সাথে দু চারটে মিটিং হয় না? কেন? বিয়ে বাড়ির অলিমার, কানবেদুনি, নাতবেদুনি, খাতনার অনুষ্ঠানের প্রস্তুতি। তাহলে এই জায়গাটা হচ্ছে আজকে মৃত্যুর প্রস্তুতি। হুজুর এটা কেন বলছেন? আজ এখানে বসলে একটু না একটু মৃত্যুর কথা স্মরণ হচ্ছে। ওয়াজের মধ্যে না হলো মোনাজাতের মধ্যে হচ্ছে। কি হচ্ছে না? হয় না? আল্লাহ যা কিছু সওয়াব দিয়েছেন এটা আমার মায়ের, আমার বাপের, আমার আত্মীয় স্বজনের, তাদের রুহে পৌঁছে দেন। এই যে রুহটা বললেন, তার মধ্যে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর একটা বড় প্রস্তুতি। এই জায়গায় বসা, এই জায়গায় আসা, আর এই প্রস্তুতি নেওয়ার জন্যই রাসূলুল্লাহ সরকারে দো আলম এটা ভাড়াটিয়া বাড়ির নাই। দুনিয়ার জীবন কেরায়াতে ভাড়াটিয়া যেমন দোকান হয়, যেমন বাড়ি হয়, শুধুমাত্র মাথা গোজার নেয় আশ্রয় কেন্দ্র বলে সেখানে মানুষ থাকে, অন্য কিছু নয়। সেই দোকানটাকে ব্যবহার করে আয় ইনকাম করে নিজেদের জীবনটাকে একটা স্টাবলিশ করার প্রচেষ্টা চালায়। সেই ভাড়াটিয়া দোকান বাড়ির প্রতি মানুষের কোনো দরদ থাকে না। দরদ ওই জায়গায় যে পার্মানেন্ট বাসতলায় যদি একটা কোনো জায়গা থাকে, ওখান থেকে বিজনেসটাকে সামনে রেখে কিছু ইনকাম করে পার্মানেন্ট ঘরটাকে কি করে বাংলো বানাবো, এই প্রচেষ্টা প্রত্যেকের থাকে। এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কবরের হায়াতটাকে কি করে সুন্দর করা যায়, এই প্রচেষ্টায় আপনার আমার হায়াতটাকে ব্যয় করে দিতে হবে। কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? এটা আমার কথা না, হাদিস বলছি, শুনুন। কোরআন বলছে, কোরআন শরীফ সূরার নাম সূরাতুল মুলক, 67 নম্বর সূরা, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন সূরা মুলকের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ এই বান্দাগুলো আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এলান করে দেয় সূরা মুলকের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে সূরাতুল মুলক রবের দরবারে খোদার দরবারে আওয়াজ দিয়ে বলতে থাকবে আল্লাহ আপনার এই বান্দাগুলো আমি সূরাতুল মুলক আমাকে তেলাওয়াত করত আমি সূরাতুল মুলক আমাকে পাঠ করত আল্লাহ পাক তাকে আপনাকে জান্নাতে দিতে হবে যদি সূরা মুলকের ওসিলায় তেলাওয়াতের কারণে আল্লাহ আপনি তাকে জান্নাতে না দেন তাহলে আমি সূরা মুলক আমাকে এই কোরআনের অংশ থেকে বাদ দিয়ে দিতে হবে আমার আল্লাহ সূরা মুলকের এই সুপারিশে সূরা মুলকের এই বলার কারণে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ আমার খোদা ওই বান্দাটাকে সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে ওই বান্দাটাকে আমার আল্লাহ আমার মাওলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বানিয়ে দিবে তো জোরে বলে আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে এই সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় তোমাদের মওত এবং হায়াতের যে মধ্যবর্তী সময় আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার বেনিয়াজ তোমাদেরকে দিয়েছি এই হায়াত আর এই মওতের মধ্যবর্তী সময়টা তোমাদের জন্য পরীক্ষার হলের নাই পরীক্ষা সেন্টারের নাই 3 ঘন্টা প্রশ্নটা পাওয়ার পরে ওই পরীক্ষা আমার হলের মধ্যে যত সুন্দরভাবে যত ডিসিপ্লিনের সাথে যত শিষ্টাচারের সাথে যত নির্ভুল আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারবেন তত সুন্দর একটা রেজাল্টের আপনি আশা করতে পারেন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার হায়াতটাকে যত সুন্দর যত সুষ্ঠু যত ডিসিপ্লিন শরিয়ত অনুযায়ী আপনি মেইনটেইন করতে পারবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে কত সুন্দর একটা রেজাল্টের আপনি আশা করতে পারেন পরীক্ষার হলে 3 ঘন্টার সময় থাকে কথা বলে 3 ঘন্টা 15 মিনিট বিভিন্ন পরীক্ষার বিভিন্ন টাইম এখন সেমিস্টার হয়ে গিয়েছে এই হাতে প্রশ্নটা পাওয়ার পরে যত সুন্দর আপনি লিখতে পারবেন তত সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন সাদা খাতা জমা দিয়ে রোল নাম্বার লিখে নাম লিখে জমা দিয়ে শুধুমাত্র রেজাল্টের দিনে স্যারকে গিয়ে বলছেন স্যার আমি সব জানতাম কিন্তু আমি লিখি না আপনি যা জিজ্ঞেস করবেন তাই উত্তর দিয়ে দেব প্রশ্ন ধরে আমি উত্তর দিচ্ছি শুধু প্রশ্নতে যা আছে তাই নয় সিলেবাসে যা আছে সব আমি উত্তর দিচ্ছি শুধুমাত্র সিলেবাসের মধ্যে যা আছে তাই নয় গোটা বই আকারে যা কিছু আছে আমি মুখস্থ জানিয়ে দিচ্ছি কোনো আপনার রেজাল্টের কোনো ফারাক পড়বে না কারণ 3 ঘন্টা আপনাকে সময় দেওয়া হয়েছিল যত সুন্দর আপনি লিখতে পারবেন তত সুন্দর আপনি রেজাল্টের আশা করবেন কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন 3 ঘন্টা তো আপনাকে সময় দিয়েছিল এখন রেজাল্ট বেরোনোর দিনে যদি স্যারের কাছে স্যার ওই দিনে লিখি নাই আজ আমি সব শুনিয়ে দিচ্ছি শুধু প্রশ্ন নয় সিলেবাসে যা আছে সব শুনিয়ে গোটা বই একদম মুখস্থ করে এসেছে একটা বারের জন্য সুযোগ দেন কোন রিপোর্ট রেজাল্টের কোনো পার্থক্য পাওয়া যাবে কেন একটা সময় দিয়ে দেয়া হয়েছে আপনাকে এই সময় আপনাকে যা করার করে দেখাতে হবে রেজাল্টটা আপনাকে একটা সময় দেওয়া হবে ঠিক দুনিয়ার হায়াত সময় রবের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর যুবক ছেলে এমন ভাবে ঘুরছে দুনিয়াতে আসার একটা সিরিয়াল মেইনটেইন করা হয় দাদা বাপ সন্তান পোতা নাতি যাওয়ার কি কোনো সিরিয়াল মেইনটেইন হয় হ্যাঁ যাওয়ার কি কোনো ধারাবাহিকতা আছে প্যারালাইসিস রোগী আইসিইউতে দাদু ভর্তি আছে বলে দাদুই আগে মরবে পোতা এখন অনেক দিন বেঁচে থাকবে এর কোনো নিশ্চয়তা আছে যুবক ছেলে এমন গুটকা গালে দিয়ে বাইক নিয়ে ডিভিলিং করে ঢালাই রাস্তার উপর দিয়ে বেরিয়ে গেল যেন মনে হচ্ছে আজরাইলকে কিছু ফোন পেতে দিয়ে রেখেছে গুগল পেতে কিছু দেওয়া আছে স্ক্যানারে কিছু মারা আছে তাহলে এত কনফিডেন্স কি করে যে মৃত্যু এখন হবে না সময় এখন অনেক বাকি কিছু কন্টাক্ট কিছু এগ্রিমেন্ট মনে করা আছে
এত ডোন্ট কেয়ার কি করে হতে পারে? কথা ঠিক বলছি। এখনো পর্যন্ত 30 বছর পার হয়ে গেল, ওনার মন চাইলে না আমি একটু দাঁড়িয়ে পিশাব না করে বসে করি, তাহলে ডোন্ট কেয়ার। আপনি কিছু মনেই করেন না দিনটাকে। আবার দাঁড়িয়ে পিশাব করলেন, আবার ওই অবস্থায় প্যান্টের চেনটা টেনে দিলেন, তাহলে এর দ্বারা স্পষ্ট হচ্ছে আপনি ইসলামটাকে কিছু মনেই করেন না। বিধান বলে কিছু আছে, সেটাকে মান্যতা দেওয়া না দেওয়া তো পরের কথা, ওটাকে কিছু মনেই করেন না। আপনি ভেবে রেখে দিয়েছেন এখন দাড়ি পাকা গুলো যাবে, আমার লাইন অনেক পরে, আমি এখন পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, ড্রিম 11 খেলি, রামি সার্কেল খেলি, ওটুন খেলি, সফটওয়্যার বেরিয়ে গেছে, ক্যারাম বোর্ড, লুডু, তাস, পিট্টু, সব সফটওয়্যার, অ্যান্ড্রয়েড সেট, মাল্টিমিডিয়া মোবাইল, আপলোডিং সফটওয়্যারে গোটা পৃথিবীময় জুয়া চলছে। মুসলমানের বাচ্চা রাত কে রাত জেগে জেগে মাথায় আড্ডা মারছে, মেসেঞ্জারে চ্যাটিং, ফোনে ভিডিও কলিং, ডিসপ্যারেট জীবন। কথা ঠিক বলছি না? কেন? কারণটা কি? আমরা ভাবাতে পারিনি তাকে। কেন ডিসপ্যারেট? সে ভেবে রেখে দিয়েছে এখন সময় আছে, ঠিক সময় আমি মুভমেন্ট করব, সে ঠিক সময় আমি ইউ টার্ন নেব, ঠিক সময় আমি ঘুরে যাব, এটা ভেবেই তো সে এখন নিজেকে চালনা করছে। তাকে আমরা কনভিন্স করতে পারিনি, তাকে যথাযথ বুঝতে পারিনি যে এই সময়টা তোমার যে সেই সময় পর্যন্ত পৌঁছাবে এর কোনো নিশ্চয়তা নেই। নিঃশ্বাসকে বিশ্বাস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হুজুরের দরবারটায় সাহাবে کرام হুজুররা কাতারে কাতারে বসে আছে। আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে বলে, হুজুর তাকিয়ে আছে। সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দেয়, আমার সাহাবারা তোমাদের মৃত্যু সম্পর্কে ধারণাটা কি? মৃত্যু সম্পর্কে তোমাদের ওপিনিয়নটা কি? মৃত্যু সম্পর্কে তোমাদের বক্তব্য কি? মৃত্যু সম্পর্কে তোমাদের মন্তব্যটা কি? কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একজন উঠে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতে থাকে, হুজুর আজ আপনার দরবারে এসেছি, কালকে আসতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময়ে আমার মৃত্যুটা এসে যেতে পারে। আর একজন দাঁড়িয়ে উঠে বলে, হুজুর আপনার দরবারে আজ এসেছি, এক লোকমা গালের মধ্যে খাবারটা নিয়েছি, আর এক লোকমা নিতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময়ে আমার মৃত্যুটা এসে যেতে পারে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমাদের ধারণাটা ভুল, তোমরা যে নিঃশ্বাসটা নিচ্ছ এটা ছাড়তে পারবে, এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময়ে তোমাদের মৃত্যুটা আসতে পারে। কথাটা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? দক্ষিণ 24 পরগনা কুলপি বলে একটা থানা আছে, সীতারামপুর গ্রাম। আমার আব্বাজান উমরা থেকে ফেরার পরে প্রায় 2.5-3 মাস শারীরিকভাবে অসুস্থ, 5 বার উঠা হয়েছে। হুজুর এখনো অসুস্থ আছে, দোয়া করবেন আল্লাহ শেফায়ে আজেলা কামেলা নসিব করেন, জোরে বলেন আমিন। হুজুর কেবলা খুব মহব্বতের মানুষ, পাগল, ফানাফিস শেখের পাগল। পয়লা কার্তিক আমার দাদা জানেন তো, হুজুরের সাথে দেখা করবে বলে এসেছে, দেখছি বসে আছে। চাচা ভালো আছে? জি বাবু ভালো আছে। বসেন, আব্বা বেরোলে দেখা হবে। কিছুদিন আগে প্রায় 1-1.5-2 বছর আগে, তারও বেশি হবে, বলেছিল চাচি এই তো বাবু তো তোমার চাচি খুব অসুস্থ, একটু দোয়া করবে। এখন সাহস করে জিজ্ঞেস করতেও পারছি না যে চাচি কেমন আছে। ঘুরিয়ে বলবে, বাবু জানো না তুমি চাচিটা মারা গেল, খবর নাও না, এত তোমাদের ভালোবাসি। আবার এটাও জিজ্ঞেস করতে পারছি না যে চাচি কবে মারা গেল। যদি জেগে থাকে, এই যদি বেঁচে থাকে, তাহলে আরেক সমস্যা বলে, বাবু মেরে দিলে চাচিটাকে। চিন্তা করছি কি বলবো, তো নিজে থেকেই বলছে, বাবু আর 4 বছর তোমার চাচি তো কোমায়।
কুলপি হসপিটালের পিছনে একটা ঘর ভাড়া নিয়ে আছে, দোয়া করো মাঝখান থেকে আমার মেয়েটা জামাইটা মারা গেছে। কি বুঝাতে চাই না, কুলপি থানার গল্প বয়ে নিয়ে এসে বাগদা থানায় বলতে এসেছে মনে করছেন নাকি? হ্যাঁ, গাড়ি করে কুলপি থানার গল্প বাগদা থানায় নিয়ে এসেছি মনে করছেন? না, বোঝাবার জন্য, উপলব্ধি করাবার জন্য। 4 বছর কোমায় পড়ে আছে, নিস্তব্ধ হয়ে গেছে। কোমা মানে বুঝতে পারছেন, খুলে বলার আর কিছু নেই। মাঝখান থেকে বলছে আমার ছেলে আর জামাইটা চলে গেল, তাহলে কি সিরিয়াল মেইনটেইন হলো? আমার নিজের একজন খুব কাছের আত্মীয় ব্যাঙ্গালোরে গেল, ব্রেন ক্যান্সার ধরা পড়ল, কেমো চললো, রেডিওথেরাপি চললো, বড় এফআরসিএস অনকোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তারদের রেডিওথেরাপি বিভিন্ন আপনার ডিপার্টমেন্টের চিকিৎসা চললো, একদম নিস্তেজ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে চাই চাই অবস্থা। নিজের বোন দেখতে এসেছে, যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে মাথায় লাগলো, 3 দিন পরে বোনটা মারা গেল। যে ভাইকে দেখতে এসেছিল সেই ভাই এখন বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বোঝাতে চাইছে আমার কথাটা কিছু বুঝতে পারছেন? সিরিয়াল মেইনটেইন করে লাভ নেই। কে বেশি অসুস্থ, আপনি বেশি সুস্থ, তুমি আজ 6 প্যাক নিয়ে ঘুরছো, কালকে তোমার ছিটে বেড়ার মাটি থাকবে না। আজ তুমি ল্যাট ট্যাট মাসেল টাসেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কালকে দেখলে একদম প্যাকাটির মতন হয়ে গেছে, কাতার দড়ি হয়ে গেছে। রবের হয়ে যেতে হবে। আমার আলোচনা এই জায়গায়, তাই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, যদি আপনি জানেন যে এতদিন পরে আপনি মরবেন, আজরাইলের সাথে যদি আপনার কন্টাক্ট থাকে যে সরাসরি আসতে পারবে না আপনার বাড়িতে, হোয়াটসঅ্যাপে একটা কারেন্ট লোকেশন দিতে হবে। যেমন আমি ফুরফুরা শরীফ থেকে আসছি, কুলাসি থেকে আসছি, তাই কারেন্ট লোকেশন দিতে হচ্ছে আমাকে। কোথায় যাবো? এই রামনগর বাজার থেকে ডান দিকে লোকেশন ট্যাগ করে, আজরাইলকে যদি আপনাকে লোকেশন দিয়ে আনতে হয় ঘরে, তাহলে আপনার লাইন ঠিক আছে। কেন আপনাকে লোকেশন দিলে বুঝে যাবেন যে আজরাইল কত দূরে আছে। তার আগে আতর টাকে সুরমা টুরমা মেকে রেডি হয়ে থাকবেন, একদম শুয়ে তওবা টওবা করে আজরাইল জান কবজ করে নিয়ে যাবে। যদি আজরাইলকে আপনার বাড়িটাকে চেনাতে হয়, চিনতে পারবে না, লোকেশন দিতে হয়, লোকেশন দিয়ে চিনিয়ে যদি আপনার বাড়িতে এনে জান কবজ করাতে হয়, তাহলে আপনার লাইন ঠিক আছে। তাহলে আপনি আসার আগে মোটামুটি রেডি হয়ে থাকবেন, বিচেন করে নামাজ টামাজ দুরিকাত নফল পড়ে তওবা ইস্তেগফার করে দান খায়রাত করে চোখে সুরমা আতর দিয়ে একদম সুন্দর করে বিছানে শুয়ে পড়বেন, আজরাইল কবজ করে নিয়ে চলে যাবে। তার মানে আপনি রেডি সেটি ওয়ান সেট গোপি। এই কথা বলেন না। যদি আজরাইলকে লোকেশন দিয়ে আনতে হয়, আর যদি আজরাইল আপনার বাড়ির লোকেশনটা জানে, তাহলে কিন্তু নিজেকে তৈরি থাকতে হবে। আলোচনা বুঝতে হবে আমি কি বলতে চাইছি। কেন আধুনিক ছেলে, যুবক ছেলে, তাদের মতন কিছু কথা বলতে হচ্ছে, নাই বুঝতে পারবে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এটা জোরে বলা যাবে না আমি, চিৎকার দিয়ে বলা যাবে না আমি। এই দুনিয়ার হায়াতটাকে যারা কাজে লাগিয়েছিল তাদের থেকে শিক্ষা কিভাবে কাজে লাগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর হায়াতে জিন্দেগি 63 বছরের